এই মাইয়া আমার 3 মিনিট সময় দিলা, 3 মিনিটের ভিতরে যদি আমার মনোরঞ্জন না করো তোমারে কিন্তু আমি একদম। ওই বদমাস, তোরে আমি 3 মিনিট সময় দিতাছি। 3 মিনিটের মধ্যে যদি তুই ওরে না ছাড়স তোরে আমি ধরে নেব। কি করে বেটা? ও বেটা উস্তাদ, এই উস্তাদ উস্তাদ চল যা বড়া। উস্তাদ গুলি মারেন, গুলি কাশি না মারতে দেন, গুলি। আগা তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। আজকে তুমি যে ঘটনাটা ঘটাইছো সেটার জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি শাস্তির কথা চিন্তা করে কোনো কাজ করি না, এটা আপনি জানেন ভালো করে। কিন্তু আমার অনেক কিছু চিন্তা করতে হয়। যদি চিন্তা করতে না হইতো তাহলে এখন তোমার আমি জবাই করতাম। আপনি চাইলে পারবেন না, উপরের মহলের লোকজন এটা চায় না, আপনারা করতেও দিব না। মায়া চেয়ারম্যান যে কোনো মহলের কথা ভাবে না, কোনো মহলের কথা ভাইবা যে মায়া চেয়ারম্যান কাজ করে না, এটা তুমিও ভালো করে জানো। যাই হোক, তোমার আমি একটা অপশন দিব। আজকে সারা রাত তুমি ভাইবা, আমারে কালকে উত্তর দিবা। তোমার উত্তর শুই না আমি সিদ্ধান্ত নিব তোমার নিয়ে আমি কি করব। দেখেন, আপনি যদি আমার পুলিশে ধরাই দেন আপনি নিজেও বিপদে পড়বেন, আমি একলা মরুম না। গাদ্দার পুষি না আমি, নিজের পয়সা দিয়ে তো আমি গাদ্দার পুষতেছি। তো গাদ্দার যে কি করতে পারে সেটা তো আমার কেউ ভালো জানে না। আমার বোন এখন মামার বাড়ি আছে, ওর সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। তুমি যেহেতু মেয়ে মানুষের জন্য পাগল হয়ে গেছো, সেহেতু ওর বিয়ে করলে তোমার একটা সংসার হবে, আর তোমার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক হবে। রাজি থাকলে আমারে জানাইও। আমি রাজি না। তোমার তো আমি এখনই উত্তর দিতে বলি নাই, সারা রাত ভাবো, ভাইবা তারপরে উত্তরটা দাও। তুমি যদি আমিনারে বিয়ে করো তাহলে পার্টির সাথে আমি তোমারে নিয়ে ফাইট দিতে পারবো। এই এলাকাটা সারা জীবন আমার দখলে থাকবে। আজকে রাতটা সময় দিলাম, ভাইবা আমারে কালকে উত্তর জানাও। একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, আমার কিছুতেই মাথায় ঢুকতেছে না। এত বড় একটা নেককারজনক ঘটনা ঘটে গেল আমাদের সাথে, আমরা এতগুলো মানুষ আছি, আমরা অ্যাটাক দিলাম না কেন? আমরা ঝাপাই বললাম না কেন? কেমনে অ্যাটাক দিবি? ওস্তাদ যে তরিকার মানুষ, আমার মনে হয় না এরকম অ্যাটাক ফ্যাটাক এসে যাইবো। সে তো মানুষের মুখের কথা দিয়ে অ্যাটাক করে। একই লাঠি চালানো শিখছে কোনো দিন? শোন, শুকনা কথায় সিরা বিজবে না, এখন দরকার অ্যাটাক, অস্ত্র দিয়ে অ্যাটাক করতে হবে। কি কইতাছস তুই? এই ধরনের অ্যাটাক আমরা কেমনে করুম? আমাগো কাছে কি কোনো অস্ত্র আছে? আমগো যেটা আছে এটাই আমগো অস্ত্র। এটা আমগো বড় বড় অস্ত্র, ঢোল দিয়ে বাইরে 4-5টা গুন্ডার মাথা ফাঁক করে দেওয়া যাবো। ওস্তাদ, আমি তো বুঝতেছি না আমগো লোকে যে দেখার জন্য ঘটনা ঘটলো, আমরা এরপর চুপ করে আছি কেন? আমরা ঝাপাই বললাম না কেন? ওসব পোলাপান আমরা কিছু করলাম না কেন? তোমরা সবাই নিয়ে আসো, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। রিহার্সাল বাদ দিয়া কিসের জন্য ডাকলো? তুই আসলে ছাগল আছিস। এমন একটা ঘটনা ঘটে গেছে, তুই আসিস রিহার্সাল লয়ে। ওস্তাদ সবাই ডাকতে কইছে, সবাই ডাকতে হবো। হ্যাঁ, তোকে কি দেশ দিয়ে আনছি আমি এই জায়গায় রাহাজারি করতে, নাকি কেউ দালালি করতে? তোরা আমার চাচাতো ভাই, তোরা দেশে আনলি কোন জায়গায়? তোকে হেন্ডে আমি কোন সমুন্নত জায়গায় আনছি তোরা এইটা একটাবার ভাবলি না? তোরা কেন লাগে আডো? তোরা আডো সালমানের লাগে, যেই সালমান বছরের পর বছর আমার লাগে চামচামি করছে, আমার সান্নিধ্য পাওয়ার লাগে বেদিকেই রয়েছে, আমার হয়ে সে মেশিন চালাইছে। তোরা সেই সালমানের এখন মনে কর আমার 14 নম্বর শিষ্য লাগে যাই তোরা হাত মিলাইছো। হ্যাঁ, তোরা হ্যাঁ লাগে মিললে একটা নারী অপহরণ করো, কিনলে গিয়া এত দূর তোরা বাড়তে গেলি কে? এবার তুই যদি যাত্রা দলের মাইয়া গেলে প্রেম কর, হেকাল দোষ হয় না, আর আমরা একটু সময় দিছি হেললে দোষ হয়ে গেছে। এবারে তোর মাথায় কি বিবেক বুদ্ধি বোধ বলতে কিছু আছে? আই ছাগল, মাথায় গোবর লই আডো। ও জায়গার বিষয়টা আর এই জায়গায় নাইকের সাথে আমার সাথে সম্পর্কের বিষয়টা কি এক? এখানে যাত্রা দলের নাইকে নিজে আমার হাত দিয়ে মনে করো উই করছে। হাই দিয়ে কি হচ্ছে? হ্যাঁ, কথা কম ক। তুই যদি আমার বয়সে বড় নয় তোরে আমি থাবড়াইতাম। এবারে অপহরণ করার প্রেম প্রীতি করা এক জিনিস। ওইটাই তো বাহির 100 সোফারটাতে দিয়ে হেলেই তো খেলাটা চলবে। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা অপরাধ করছি, আমাকে বিচার করবে চেয়ারম্যান, তুই এত চেতাচেতি করো লিগে, তোর সমস্যাটা কোন জায়গায়? এবারে চেয়ারম্যানের তোর লাগ কিসের কথা কইবে? খালি কথা কথা চেয়ারম্যান চেয়ারম্যান। আমার মানুষ তো তোর লাগে কথা কইবে না উৎকল, আবার চেয়ারম্যান পর্যন্ত। ওরে বাবা রে, উনি বড় একজন লেতা হয়ে গেছে, দেখো না, লেতার গায়ে সেরা খাতা। নাচো নাচো, মনের ভাব মিটাইয়ে নাচো। মনে রং লাগছে না? তোমরা কোন জায়গায় পাড়া দিছো তোমরা জানো? তোমরা যাত্রার নাইকে তোমরা অপহরণ করছো। একটা নাইকের পাওয়ার সম্বন্ধে জানো? একটা হেলোতে তুফান উঠতে যায়, আজীবন তোকে জেলখানার 14 শিকির মধ্যে থাকতে ভাত খাওয়া লাগবে লাল দালানের। জামিন পাবি না, তোর বাপ 14 গোষ্ঠীতেও জামিন করতে পারবে। তুই যে কালে হাঙ্গদাসে চুরি করে আনলে চেয়ারম্যানের দাঁড়ি ঠেকালে কি চেয়ারম্যান তোর লাল দালানের ভাত খাওয়াইলে? সে কথার প্রশ্ন তো এখন আসে না স্বাস্থ্য ভাই, কারণ সেটা 5টি পাস।
সেটা আমার অতীত ইতিহাস। যেই পোলায় আমার লাগে আমার লইয়া এই কাজগুলো করতে, তারা কিন্তু আমার দ্বারা দিবি না। হ্যাঁ অলরেডি প্ল্যান টিক মারি আমি হালাই দিছি, সে কিন্তু মনে করো মাঠের বাইরে। এখন তুমি যদি সেই কথা খোঁচাই উঠাও, সেই কথা কিন্তু এই দোপের জোরে টেকবে না। তোমরা যে আকাম করছো এই লোকে তোমরা অনুতপ্ত হও। আমি চাইছিলাম তোমরা এমন ভাবে অনুতপ্ত হও যাতে চেয়ারম্যান সাহেব তোমাকে মাফ করিয়ে দেয়, কিন্তু তোমরা তো অনুতপ্ত হওই নাই, অথচ তোমরা দায়ুসের মতো আচরণ করো। তোমাকে পক্ষ লই আমি তো চেয়ারম্যানের কাছে যাই, তোমাকে ব্যাপারে কোনো ক্ষমা চাইতে আমি পারবো না, আমার ক্ষমা করো। আমাগো সাফাই আমরা চেয়ারম্যানের গাইতে মানে তোমার তো দালালি আর সুপারিশ করা লাগবে না, কি কও সুমন? ঠিকই, আমাকে বুঝি, আমরা ভালোই বুঝি। হয় তোমরা সব বোঝো, আমার যে কোন পাপে পাইলে তো করে মরিচের দেয় পর্যন্ত আছে, তোকে পাও ধরিয়ে মাপ চাইয়া ফিরেও না কাপাও। বাড়ি যা কই যাম, আমার রূপসিয়ারা এখন তোরা দেহ নাই। বাট চেয়ারম্যানে মনে হয় আসলেই খেপে গেছে। আরে তুই ঘাবড়াইস না বেটা, চেয়ারম্যানে যদি মগো বলে আর যদি কেউ জিগায় কমে সব সালমান পাশে মগো অস্ত্র ঠাই এরপর পড়াইছে এলো এটা মারি দিমু আনে। আচ্ছা ল, ওদিকে যদি যাবো না। দুলা ভাই তো অনেক টাইটে আছে, বুবু তার একদমই বাড়ি থেকে বেরোতে দিতেছে না। আর তুমি আছো তোমার দুলা বাইরে নিয়ে, গ্রামে কি কি ঘুরে যাইতেছো কোনো খবর রাখো? জানবো না কেন, গ্রামে যাত্রাপালা আসছে, তারা রিহার্সাল করতেছে, আর আজকে রাত্রেই তো যাত্রাপালার নাটকের শো হইব। জি না, যাত্রাপালার রিহার্সেল হইতেছে না। কি হইতেছে জানেন? যাত্রাপালার একটা মেয়েরে উঠায় নিয়ে গেছে আপনার প্রেমিক সালমান। আমার প্রেমিক মানে? আপনার প্রেমিক মানে একদম আকাশ থেকে বললেন মনে হয়, কিছুই মনে বুঝতে পারতেছেন না। প্রেম করে বেড়াইছেন যখন তখন দেখেন নাই? আপনারা না পিস্তল চালানো শিখে গেছিল? আমি সালমানের সাথে প্রেম করছি। হ্যাঁ করছই তো। ঠিক আছে তাহলে যাও, আমি সালমানের সাথে প্রেম করবো আর সালমান রে বিয়া করবো। সে তো বিয়া করে না, সে অপহরণ করে। তোমারও দেখবা প্রেম করতে করতে কোনোদিন সবার সামনে থেকে পিস্তল ধইরা অপহরণ করে নিয়ে গেছে গা। কোনো সমস্যা নাই তো, সালমান যদি আমার অপহরণ করে তুমি হিরো সেই আমারে বাঁচাইবা। আহ কি স্বপ্ন তোমার, তাই না? আমি কি যে যাত্রাপালার যে জালাল খা যে তোমার বাঁচাইতে আসবো? আমি মাসুদ। কেন সালমান আমার অপহরণ করলে তুমি আমার বাঁচাইবা না? কেন বাঁচামো আমি? তুমি যখন আমার রাইখা তার সাথে প্রেম করে বেড়াইছো তখন আমার জিজ্ঞাসা করছিলা, এখন আবার তার কাছ থেকে আমি তোমার বাঁচামো কেন? ঠিক আছে তুমি থাকো, তাইলে আমি গেলাম। আরে যাও যাও। আর কি রে, সত্যি সত্যি চলে যেতেছো নাকি? শোনো, আর কথা তো শেষ হয় নাই। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আজকে রাত্রে এই গ্রামে আমাদের প্রথম যাত্রাপালা শো হওয়ার কথা, কিন্তু আমরা শোটা করব না। আমরা আজকে রাত্রেই এখান থেকে চলে যাব। কিন্তু ওস্তাদ আপনি তো আমাদেরকে একটা জিনিস শিখাইছেন, পরিস্থিতি যাই হোক না কেন শো মাস্ট গো, শো হইতেই হবে। সেটা তুমি অস্বীকার করতেছি না, কিন্তু আমরা কার জন্য শো করব? হ্যাঁ, যারা যাত্রাপালা বোঝে না, শুধু চায় নাচ গান আর যাত্রার মেয়েদের নিয়ে ফুর্তি করতে, এইরকম জঘন্য চিন্তার মানুষের সামনে তাদের কথায় আমরা শো করব না। শোনা হলে আমার টাকা দিতে হবে ওস্তাদ। তুমি এটা কি বললে আপেল? ওস্তাদ আমি আপেল না, আমি ডালিম। আচ্ছা ডালিম, তুমি এটা কি কইলে? যেটা বলছি ওস্তাদ। শো হোক না হোক টাকা দিতে হবে, কারণ আমার একটা পরিবার আছে। এই যাত্রার টাকা দিয়ে আমার পরিবার চলে, আমার মা বোন চলে, আমি আর কিছু করি না ওস্তাদ। ওস্তাদ আমারও পরিবার চলে ওস্তাদ, আমারও টাকা দেওয়া লাগবে। ওস্তাদ আমার ঘরেও বাবা অসুস্থ, তার জন্য ওষুধ নিয়ে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি চেয়ারম্যানের সাথে কথা বলে টাকা নিয়ে আসতেছি। ওস্তাদ একটা কথা, কালকে রাত্রে যে ডাইনারে তুলে নিয়ে যাওয়া হলো সেই বিচারের কি হবে? দুনিয়া সৃষ্টি করছেন যিনি, উনিই বিচার করবেন। না ওস্তাদ, মালিকের বিচার মালিক করবে, কিন্তু আমি একজন নারী হইয়া আরেকজন নারীর অপমান তো আমি সহ্য করতে পারবো না। আমরা আমাদের বিচার চাই। দেখো মধুবালা, এত উত্তেজিত হয়েও না, উত্তেজিত কখনো ভালো ফল বয়ে আনে না। আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। ফাইন বলছি মধুবালা, আই লাভ ইট। তুই মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙিলা। ওস্তাদ জি, ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি আপনি তো ফাটাইয়ে দিয়েছেন রীতিমতো, চারিদিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আপনি একা এই কৃষ্ণকায় শরীর লইয়া আপনি বন্দুকের নলের সামনে খাড়াইয়া দস্যুদের হাত থেকে নায়িকাকে উদ্ধার করছেন, দুর্দান্ত পারফরমেন্স করছেন। আমার সাথে কি তোমার জরুরি কোনো কথা আছে? আতায়া জরুরি না, যাই হোক মূল আলোচনায় আসি। আপনার টিমের ভিতরে যে ওই আড়াই একটে যে নায়ক আর একটু লাথি মারি আসতে দলে গুনতে বাদ দিয়ে দেন, ওই জায়গায় আমারে ঢুকানি কেন? আতা এই ঘটনার পর ও দলে থাকার কোনো অধিকার আর আছে? এইখানে যদি আমি থাকতাম আমি নায়িকাকে উদ্ধার করতাম, নায়িকা আমার প্রতি খুশি হয়ে যাইতো, খুশি হইয়া নায়িকা আমার সামনে এইভাবে দাঁড়াইতো, দাঁড়াইয়ে বলতো ভাইয়া আপনি না থাকলে আমার বড় ক্ষতি হয়ে যেত, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। এই ছেলে,
এর আগের দিন জানি তোমার কোন গালে চর দিছিলাম আমি, মনে আছে তোমার? এই যে আমার সঠিক খেয়াল নাই। মনে করো তাড়াতাড়ি। ডান গেলে। ডান গালে না, আজকে বাম গালে এমন এক টানে চর মারবো যে মারির দাঁত এই পাশ থেকে এই পাশে লাগা দেবো। ফাউল চ্যাংরা। হগুম জানি কুমের। ওস্তাদ মাইন্ড করে সাইন করা যাইবে না, এই এলাকায় আমার সাইনই সব চলে। নায়কের পাঠ না পাইলে বিলিয়ন হব। আই দাঁড়াও। হ্যাঁ আই তুমি কই যাইতেছো? মজনুর দোকানে যেতেছি। মজনুর দোকানে যাইতেছো মানে মজনুর দোকানে কি? মজনুর দোকানের সামনে একটা ক্যারাম বোর্ড আছে, ওইখানে গিয়ে ক্যারাম বোর্ড খেলবো। এত ক্যারাম ট্যারাম খেলা লাগবে না, তুমি খুব বাড়ি বাড়ি কোথাও যাইতে পারবা না। আরে বাড়ির বাড়ি যাইতে পারবো না কেন, সেই কারণটা তো বলবা। আমি চাই না তাই, আমার ইচ্ছা হয়েছে, কোনো কারণ নাই, তুমি যাইতে পারবা না। শোনো, অনেকদিন আগে একটা মুভি দেখছিলাম, রাশিয়ান মুভি। এই মুভির গল্পটা ছিল এরকম যে এক স্ত্রী তার স্বামীকে বাইরে কোথাও যাইতে দিত না, কারোর সাথে কথা বলতে দিত না। সেই স্ত্রীর ধারণা ছিল যে স্বামী যদি বাইরে না গিয়ে সারাদিন ঘরে থাকে তাহলে তার প্রতি ভালোবাসা বাড়বে। কিন্তু দুঃখের বিষয় কি জানো? কি দুঃখের বিষয় হলো স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা তো বাড়েই নাই, উল্টা আরো কমছে। ভালোবাসা কমতে কমতে এমন এক পর্যায়ে চলে গেছে, একদিন স্বামী রাগে দুঃখে ক্ষোভে স্ত্রীকে খুন করে ফেলল। ছবির নাম কি জানো? ছবিটার নাম ছিল ডেথ অফ লাভ। একটু স্যাটার টাইপের মুভি আর কি। হ্যাঁ, টানা 42 সপ্তাহ চলছিল। আরো আশ্চর্যের বিষয় হলো, এই মুভি রিলিজ হওয়ার পরে রাশিয়ার কোনো স্ত্রী তাদের স্বামীকে আর ঘরে বন্দি করে রাখে নাই। তুমি এই মুভির কাহিনী শুনে আমারে কি বুঝাতে চাইতেছো? কিছুই বুঝাইতে চাই নাই, জাস্ট মনে হইলো এই কারণে আমার বউকে আমি বললাম। বুঝাতে চাইও কোনো লাভ নাই, এইসব মুভির কাহিনী টাহিনী শুনে কোনো লাভ হইব না। আমি বলছি তুমি বাড়ির বাড়ি যাইতে পারবা না, মানে তুমি যাইতে পারবা না। আর তাছাড়া ওই যাত্রা দল যেই পর্যন্ত এই গ্রাম থেকে না যাইবো ততক্ষণ পর্যন্ত তুমি এক পা কোথাও বাড়ির বাইরে দিতে পারবা না। এই তুমি একটু এদিকে ঘুরো তো, এদিকে। কেন? আরে বাবা একটু ঘুরো না, একটু দেখি, একটু এদিকে। এই তোমার তো ক্যাটরিনা কাইফের মতো লাগতেছে। কি বলো? ক্যাটরিনা? আমি কি ক্যাটরিনার মতো তো সুন্দর নাকি? এইটা না বইলা তুমি বলো ক্যাটরিনা কি তোমার মতো সুন্দর নাকি? তোমার যে চেহারা আর এই যে ফিগার, মাশাআল্লাহ, ক্যাটরিনা তো তোমার কাছে 6-0 তো গোল খাবে। আচ্ছা যাই তাহলে আমি। হ্যাঁ এই যাই মানে? তোমার না বলছি তুমি কোথাও যাইতে পারবা না? না আমি তো যেতেছি না, আমি দেখতেছি বাড়িতে কেউ আছে কিনা, আশেপাশে কেউ আছে নাই। চলো তাহলে ঘরে চলো, তোমারে দেখি। কথা নাই বার্তা নেই, ঘরে যাবো কেন? আরে ঘরে বসেই তো তোমার আমি দেখবো, বাইরে দেখবো না কি? ঘরে যাওয়া লাগবে না, তুমি কই যাইতেছিলে যাও, তাড়াতাড়ি চলে এসো। না না আমি যাবো না, আমার এখন মুড চেঞ্জ হয়ে গেছে, আমি তোমার এখন ঘরে বসে দেখবো। আমি তোমারে বলছি তুমি যেখানে যাইতেছিলা যাও, তাড়াতাড়ি চলে আসবা। না আমি যাবো না, আমি তোমার দেখবো। দূর ঝামেলা করতে যাও। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে। কি খবর নাইকে ম্যাডাম, একা একা কোথায় চললেন? মাসুদ সাহেবকে কোথায় পাওয়া যাবে জানেন? না, আমার মতো মাইন্ডের খবর তো আমার ডে নাই। আর মাসুদ সাহেব যে কি করবেন যেখানে আমার মতো বাবু আছে? মাসুদ সাহেবকে আমার খুব দরকার। আরে মাসুদের কি দরকার? আমার মতো বাবু যেখানে আছে সেখানে মাসুদের মতো ছেলের কোনো খাওয়ান আছে? চলেন আমি আপনার ঘুরাইয়ে দেখাই, চলেন। ওকে সাই রয়েছেন, কি কইবেন কোন? কোথায় যাব? আরে ঘুরিয়ে দেখবেন না আপনি? আমি যেহেতু প্রথম আপনারে আমাদের অঞ্চল ঘুরেই ফুরেই দেখাইছি, এখন আবার অন্য একটা ভিন পুরুষ লইলে এতে আপনার অমর্যাদা হইবে। আমি বিশ্বস্ত মানুষ, চলেন যাই। মাসুদ সাহেবকে আমার খুব দরকার। কি কথাবার্তা বলেন? আপনার মতো একটা রূপবতী কন্যা যদি বারবার সাহেব বলে মাসুদের মতো মাইন্ডেরকে, তাইলে সাহেবের অমর্যাদা হয় না? ওর মতো ছেলে সাহেবের বাড়ি দারোয়ানি করার কোনো যোগ্যতা আছে বলেন? আমি বাবু সাহেব, কারণ আমি হইলাম চেয়ারম্যানের ডাইন হাত। আমার লগে আপনি হাঁটলেও একটা শোভা পাই। কিন্তু আসেন চলেন যাই। আপনি এত বেশি কথা বলেন কেন? আপনি দিদি আপনার ওস্তাদের না হানি প্রত্যেক কথায় মাইন্ড করেন। আপনি আসেন আমার জিম্মে, আপনি আমার লগে ঘুরবেন ফরবেন, দুইজন মিললে মজা মাস্তি করবেন, কত মজা হইবে। সে জায়গায় আপনি মাসুদ ফাসুদ লইয়া এত চিল্লি করেন। শোনেন, আপনার এই যে বেশি কথা বলার অভ্যাস না, এই বেশি কথা বলার কারণে আপনি কোনো একদিন মানুষের হাতে মার খাবেন, মনে রাখেন। আহা নাইকে ম্যাডাম, বিষয়টা তো বুঝলেন না আপনি।
আমার পিছন পিছন আসবেন না, খবরদার। কাহিয়া চলে সবাই হয় না তো আমি মার খামু? আমি তো এমনি মানুষের রাতে নিয়মিত মার খাইতে আছি, আর খামু কি? একটু ভাব লইছে, যাই হোক, সুডো মনে আবার। আপা, আমরা আর আপনার এলাকায় যাত্রাপালা করব না, আমরা চলে যাব। জালাল সাহেব, কালকে রাত্রের ঘটনাটা কি আপনি এমপি সাহেবকে জানাচ্ছেন? আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি না। আমাদের এই কয়দিনের পেমেন্ট দিয়ে দেন, আমরা চলে যাই। যাত্রা শো না করেই পেমেন্ট নিয়ে যাবেন? শোয়ের পেমেন্ট আপনাকে দিতে হবে না। এই যে কদিন আমরা ছিলাম, এই কদিনের পেমেন্ট দিলেই হবে। আপনার লোকজন আমাদের সাথে যে আচরণ করছে, এই আচরণের পর আমি আপনার কাছে টাকা চাইতে আসতাম না, কিন্তু আমার সাথে যারা কাজ করে তাদের এই যাত্রার পালার টাকা দিয়ে সংসার চলে, সেই জন্য আমি বাধ্য হয়ে আপনার কাছে টাকা চাইতে আসছি। দেখেন জালাল সাহেব, কালকে রাত্রে আপনার দলের মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা অবশ্যই দুঃখজনক, এবং আমি স্বীকার করতেছি যে সেটা অন্যায় হয়েছে। এখন গ্রামের সব লোকজন জানে সন্ধ্যার সময় শোটা হইতেছে, সবাই আসবে দেখতে। এই মুহূর্তে যদি আপনি চলে যান, তাহলে আপনাদের সাথে সাথে আমার মান সম্মানটাও চলে যাবে। আপনি শোটা করেন, টাকা পয়সা লাগলে বাড়াই দেব। আপা, আমি কিন্তু আপনার এর আগেও বলছি, আমি কিন্তু টাকার পাগল না। আমাকে ক্ষমা করবেন আপা, আপনার সম্মান বাঁচানোর জন্য আমি শো করতে পারবো না। জালাল সাহেব, আমার মনে হয় আপনি একটু বাড়াবাড়ি করতেছেন। আপনার সাথে আমার যতটা বাড়াবাড়ি করা উচিত ছিল, আমি অতটা বাড়াবাড়ি করতেছি না আপা। দেখেন, আমিও বাড়াবাড়ি করতে চাই না, আপনি থাকেন, মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা করে আপনি শোটা করেন, আমি নিজে দেখতে যাব। আপনি একজন নারী হয়ে আর একটা নারী সম্পর্কে যে মনোভাব পোষণ করেন, এই রকম মনোভাবের মানুষের সামনে আমার মেয়েরা শো করবে না। আপনার সাহস তো কম না, আমার সামনে বসে আপনি একটার পর একটা কথা বলে আমার অপমান করেই যেতেছেন। আপনি এবং আপনার দলের লোকজন আমার যাত্রার দলকে যেভাবে অপমান করছে, এই অপমানের পর আপনি সম্মান আশা করেন কিভাবে আপা? একটা সামান্য যাত্রা দলের সম্মান আর একজন চেয়ারম্যানের সম্মান এক না। আপা, একজন শিল্পী কোনোদিনই সামান্য হয় না, আর আমার মতো শিল্পীর সামনে আপনার মতো চেয়ারম্যান অতি নগণ্য এবং সামান্য। যাই হোক, আমি আপনাকে আর অপমান করতে চাচ্ছি না। আমাদের টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। 1 টাকাও পাবেন না, টাকা ছাড়া যান। যে আমার হয়ে কাজ করে না, তাদের সংসার চালানোর জন্য আমি টাকা দিই না। দেখেন আপা, আমি জানতাম যে আপনি এই টাকাটা দিবেন না, এবং আপনার লোকজন আমার মেয়েকে যে অপহরণ করছে এর বিচারও আপনি করবেন না। তবু একটা শেষ চেষ্টা করতে আসছিলাম। ভাবছিলাম যে আপনার বোধোদয় হয়েছে, কিন্তু আমার ভাবনা ভুল ছিল আপা। আপনার বোধোদয় হয় নাই, কোনোদিন হবেও না। আর আপনাদের মতো এইরকম জ্ঞানপাপী চেয়ারম্যানদের বোধোদয় হয় না জন্যেই আজকে আমাদের দেশের এই অবস্থা। যাই হোক, যাওয়ার আগে একটা কথা বলে যায় আপা, আপনি আমাদের ডেকে না যেই অপমানটা করছেন, জীবনে আপনি এর থেকে বেশি অপমান হবে না। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা করিম চাচা বসে আছে রাস্তার পাশে দোকান খুলে, তুই আর আমি পড়তে যাইতাম একই স্কুলে, তুই আর আমি। ভাই, আপনার চুল দেখে দূর দিয়ে বুঝি মাইয়া, কিন্তু আসলে তো আমরা মুখ ভরা দাঁড়িয়ে যাই। এই কি খবর? আর আইতে নায়ক দিনের বেলায়, হ্যাঁ গুসুর মুসুর কি রিহার্সাল চলে না? কথা যাই হোক, এ ভাই, একটা কৌতূহলী প্রশ্ন, আপনারা যে টিম আইছেন, আপনাকে ওই টিমের এই কেটা, মহাজন কেটা, মানে ক্যাপ্টেন কেটা, হেলায় তো কোনো মানুষের জাতি না। কি লিখে কইছি ভাই, আপনারা আবার রাগ হইয়েন না, কইছি কে কইতে নেই যে আমরা কোনো বেড়া ছাগল গুলো লইয়েছি। আমি তো সব খবর পাইতেছি বা দেখতেছি, পারফরমেন্সের তো জাতো না। আপনারা একটা মানুষ হিন্দি গান জানেন না, মারাত্মক বিষয় না? আপনারা কোপা ডান্স দেবেন, দিয়া বাবা মঞ্চের তক্তা ছুটে ইয়ে লাইবেন, আর নাইকি আনছেন, আনছেন কি? একটারও কোমল লড়ে না, জং পড়িয়ে গেছে সব। হ্যাঁ, কথা কান না সইলাই যেহেতু যাবো, বললো একটু ভালো করে কথা কয়ে নি নাকি? মিলছে, এটাই ভাবতেছিলাম। এটা মিলছে, 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 কথাটা মিলছে। ধর ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই হয় না তবু ক্লান্তি।
হিংসা বিদ্বেষ অহংকারী, এই হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।